জানু, কংগ্রাচুলেশন, তুমি আবার জিতে গেলা। দেখছো আমি তোমার জন্য কতটুকু দোয়া করেছি। আমি মনে মনে দোয়া করেছি যেন মোদি এবার নির্বাচনে জয়লাভ করে, কারণ ও ছাড়া আমি নিঃস্ব। ওকে যতদিন ক্ষমতায় আমি রাখবো ততদিন আমি বাংলাদেশও ক্ষমতায় থাকবো। হ্যাঁ জান, তোমার জন্য আমি জিতে গেলাম। তুমি দোয়া করছো জন্যই তো আজকে জিতে গেলাম। আর কিছু টেকনিক তো আমি জানি, কিভাবে নির্বাচনে জয়লাভ করতে হয়, কিভাবে ভোট চুরি করতে হয়। এগুলোতে আমরা দুজন অনেক এক্সপার্ট। এই জন্য তো 20 বছর ধরে ক্ষমতায় রয়েছি। আমাদেরকে ঠেকাতে পারবে কেউ? না না না, আমাদের ঠেকাতে কেউ পারবে না। এমন কোন দল জন্মে নাই যে হাসিনা এবং মোদিকে ঠেকাতে পারে। ঠিক আছে, এখন বলো কবে বাংলাদেশ থেকে তোমার কাছে চলে আসব? এই পার্টি তো সেলিব্রেশন করতে হবে। এখানে আমি জয়লাভ করলাম, ওখানে তুমি করলা, দুজনে জিতেছি, পার্টি হবে। আরে পার্টি তো দেব, তার আগে একটা রিকোয়েস্ট করতেছি। 500 মণ ইলিশ তরতাজা বত্তা দেখে, জীবিত দেখে আমাকে পাঠাও, ঠিক আছে? আগে আমি দেশের মানুষকে একটু শান্তিতে খাইতে দেই, পার্টিটা নিজে করি, তারপর দুজনে গোপনে পার্টি করব। সমস্যা নাই, বুঝতে পারছো? তাড়াতাড়ি পাঠাও। এ বেটা, মাথার মধ্যে সিট নাকি রে তোর? নির্বাচনে জয়লাভ করার পর কি তুই পুরোটা পাগল হয়ে গেলি নাকি? 500 মণ ইলিশ মুখের কথা? একবার পুজোর উপহার দিছিলাম 500 মণ ইলিশ, সেই খুশিতে আবার বারবার চাস কেন? বাংলাদেশের লোক যদি জানে 500 মণ ইলিশ দিছি, মেরেই ফেলবে। আমি কিন্তু সত্যি এবার মন খারাপ করব, কেননা আমি নির্বাচনে জয়লাভ করেছি, এতে তোমারই ভালো হয়েছে। তোমাকে এখন বুদ্ধিজীবী আমি আছি, আমাকে আমার হেল্প নিয়ে সবসময় চলবা। আমি ক্ষমতায় থাকলে তুমিও থাকবা। এখন এই খুশিতে তো আমাকে একটা পার্টি দিতে হবে, সেটার জন্য 500 মণ ইলিশ লাগবে, দাও না প্লিজ। একবার 500 মণ ইলিশ দিছিলাম, বাংলাদেশের যে কি ঘটনা ঘটে গেল সেটা তো নিজের চোখে দেখেছো, তাই না? এসব বাদ দাও, গোপনে দুই একটা মাছ দেবো, ওইটাই খাইও। তাছাড়া এতগুলা মাছ সম্ভব না। মানুষ এবার জানতে পারলে গদি থেকে নয়, ডাইরেক্ট দুনিয়া থেকে বিদায় করে দিবে, বুঝতে পারছো? আরে মানুষ জানবে কেন? বাংলাদেশের পাবলিক টেরও পাবে না তুমি আমাকে 500 মণ ইলিশ দিছো। এটা গোপনে, গোপন রাস্তা দিয়ে আসবে, সমস্যা নাই। শুধু কোনোভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাঠাই দাও, বাকিটা আমি সামলাই দেখব, সমস্যা নাই। টেনশন করিও না, দাও না, পার্টিটা ভালো করে দেই। অসম্ভব ব্যাপার, পার্টি ওখানে তুমি দেবা, এখানে আমার পিছন দিয়ে অজোড়া বাস দেবে। এটা তো পসিবল না, এটা করা যাবে না। আমি নিজের ক্ষতি আর করতে পারবো না তোমার জন্য, অনেক ক্ষতি করেছি। এমনিতেও বাংলাদেশের লোক এখনো একটু আমাকে ভালোবাসে, মাছ দেবার পর আর একটুও বাসবে না। কিছু করার নাই। এখন তাহলে পাঙাশ মাছ নিয়ে আমাকে পার্টি করতে হবে, বুঝতে পারছি। তাহলে পাঙাশ আর মাগুর মাছ পাঠাই দিও। যে মাগুর মাছ বেশি করে গু খাইছে, সেই গু খাওয়া মাগুর মাছগুলো আমাকে পাঠাই দিও, তাই নিয়ে পার্টি করব, ঠিক আছে? ভালো থাইকো। আরে না না, এত বাজে মাছ দেওয়া যায় নাকি? আমি একটা স্পেশাল জিনিস তোমাকে পাঠাই দেব ট্রাকে, ঠিক আছে? 20 ট্রাক তোমাকে দেশি গোবর পাঠাই দেব। আমাদের বাংলাদেশের গোবর অনেক সুস্বাদু, ওটাই খেয়ে পার্টি করো, ঠিক আছে? আশা করি ভিডিওটা বিনোদন সহকারে দেখেছেন। বিনোদনকে বিনোদনের চোখে দেখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা হবে।